পিস্টনের অবস্থা ভয়াবহ, টানি ওঠে না। সর্বোচ্চ 50 শুরু হয়ে গেছে, জংয়ের বৃষ্টি শুরু হয়ে গেছে। প্রচুর নয়েজ, নাই 100 প্লাস টাইম আছে। টাইমের জন্য নয়েজ ছিল, টাইমের জন্য সাউন্ড একবারে মিষ্টি সাউন্ড, মিষ্টি সাউন্ড। দাদা বাইকে কি কি প্রবলেম পাইলেন? টানে ওঠে না, টানি ওঠে না। 40 সর্বোচ্চ 50। আর এটা কি সমস্যা? এটা মূলত কার্বোরেটর সমস্যা। কার্বোরেটরে কার্বোরেটর টিকন সহ ছোট ভাই বললো যে টাইমিং চেনে নয়েজ আছে। টাইমিং চেনে টাইমের জন্য তো নয়েজ আছে, প্রচুর নয়েজ। টাইমিং চেনেও প্রচুর নয়েজ। টাইমের জন্য লাগতে পারে, টাইমিং চেনও চেঞ্জ করতে হবে। বাসতল থেকে একটা পালসার বাইক আসছে আমাদের কাছে মাস্টার ক্লিনিং সার্ভিস করানোর জন্য, এবং টাইমিং চেনে কাজ আছে। তো আমরা মাস্টার ক্লিনিং সার্ভিস করবো এই বাইকটার। তো বাইকটা পার্ট বাই পার্ট খুলে নিচ্ছি। তো বাইকের প্রবলেম হচ্ছে টান ওঠে না, 50-এর উপরে টানই উঠতে চায় না। মেন হচ্ছে কার্বোরেটর পিস্টনটা বেহাল অবস্থা, হয়তো কার্বোরেটরের মেন সমস্যা। তো যাই হোক, বাইকটা আমরা খুলতেছি। খোলার পরে আমরা আগে ফুয়েল ট্যাঙ্কিটা পরিষ্কার করে দেখব কী অবস্থায় আছে। তো ট্যাঙ্কিটা আগে ক্লিন করে নিচ্ছি, এরপরে আমরা ফুয়েলটা দেখব ভিতরে। তো ফুয়েল ককের ভিতরে যে ময়লা শুরু, এই যে মামা শুরু হয়ে গেছে, জংয়ের বৃষ্টি শুরু হয়ে গেছে, প্রচুর পরিমাণে জং। বাইকে টান উঠবে কী করে? এই ট্যাঙ্কির ময়লা, প্রত্যেকটা ময়লা যাবে কার্বোরেটারে, এবং কার্বোরেটার আটকায় ধরবে এবং কার্বোরেটারটার পুরো সর্বনাশ করবে। তো এই পালসার বাইক, জিক্সার বাইকে এই সমস্যাগুলো, যদি ফুয়েল ট্যাঙ্কিতে এইরকম ময়লা থাকে সেই ক্ষেত্রে বাইকের কার্বোরেটারটা নষ্ট করে এবং বাইকের টান ওঠে না সঠিক, বাইক আটকায় ধরে। তো কার্বোরেটর পিস্টনটার অবস্থা বাইরে থেকে আমরা দেখাইছি, তো ভিতরে আল্লাহ জানে কী অবস্থা। তো ফুয়েল ট্যাঙ্কিটা আমরা ভালো করে পরিষ্কার করব। ট্যাঙ্কির মুখের এই জায়গাটা ভালো করে সিরিজ কাগজ দিয়ে ঘষে ক্লিয়ার করে দিব, এবং সম্পূর্ণ ফুয়েলটা আমরা ডাউন দিয়ে আরও কয়েকবার ঝাঁকায় এই ময়লাগুলো বের করে দিব। তো এমন অবস্থা হইলে কিন্তু ফুয়েল ট্যাঙ্কির তলা কাটাইতে হবে, তলা কাটায় তারপরে নতুন শিট দিয়ে লাগাইতে হবে। তো আমাদের এই ব্যবস্থাটা এখানে নাই। তো আমরা যেভাবে ফুয়েল ট্যাঙ্কিটা ক্লিন করি, কয়েকবার আমরা ঝাঁকায় ময়লাটা ফেলে দিব এবং ভালো করে পরিষ্কার করে দেবো। দেখতেই পাচ্ছেন কী পরিমাণ জং। তো কার্বোরেটর মামাও ক্লিয়ার হয়ে গেছে 100%, কারণ এর যাওয়া ট্যাঙ্কির যে অবস্থা দেখলাম, কার্বোরেটরের অবস্থা সেমই হবে। তো যাই হোক, আমরা কার্বোরেটরটা খুলবো। তো খোলার আগে আমরা বাইরের সাইডটা পরিষ্কার করে নিই। এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে আমরা কার্বোরেটরটা ক্লিন করে দেই। তো আগে আউটসাইডটা পরিষ্কার করব। তো এই বাইকটা দিচ্ছি আমরা মাস্টার ক্লিনিং সার্ভিস কন্টেস্টে, আরও ডিটেলস বলছি। আগে কার্বোরেটরের ভিতরটা দেখে নেই আমরা। ও মাই গড, দেখেন কতটা ময়লা। আসলে ময়লা থাকবে না কেন, ট্যাঙ্কির যে জংটা আছে এই জংটা এই কার্বোরেটরে যাবে। তো যতবারই আপনারা গাড়ি স্টার্ট দিবেন এই ময়লাটা এর ভিতরে যাবে। তো যে পর্যন্ত ফুয়েল ট্যাঙ্কির তলাটা না কাটা হবে অথবা ট্যাঙ্কিটা চেঞ্জ না করা হবে, এই ঝামেলাটায় পড়তে হবে। প্রচুর ময়লা, এই জেট পিনের মাথায় পুরাটাই ময়লা আটকায় গেছে, ফুয়েলটা সঠিকভাবে পাস করতে পারে না। কার্বোরেটর পিস্টনটা আমরা দেখব। ও মাই গড, দেখেন কার্বোরেটর পিস্টনে জীবন বলতে কিছুই বাকি নাই, সম্পূর্ণটাই বাতিল হয়ে গেছে। কার্বোরেটর পিস্টনের অবস্থা খারাপ। তো এই কারণেই টান উঠতেছে না, সিলিন্ডারটাও একই অবস্থা। তো যাই হোক, ভাইয়ের একটু বাজেটের সমস্যা আছে। তো আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব কার্বোরেটরটা ভালো করে ক্লিন করার এবং একটু তেলে করে দেওয়ার, যাতে চালাইতে পারে কিছুদিন। তো সম্পূর্ণ কার্বোরেটরটা সুন্দর করে পরিষ্কার করে দেবো, জেট পিন, ফ্লুইড পিন এবং স্পেশাল একটা টাচ দেবো। তো যাই হোক, আমরা কার্বোরেটরটা স্পেশালভাবে একটু ক্লিন করে দিব এবং যাতে চালাইতে পারে 1-2 মাস, যতটুকু চালাইতে পারে। স্টুডেন্ট মানুষ, একটু বাজেটের সমস্যা আছে। তো চেষ্টা করব আমরা যাতে ভাই কিছুদিন চালাইতে পারে। তো সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছি, এরপরে আমরা এটা ইনস্টল করে দিব। তো কার্বোরেটর পিস্টনটা ভালো করে পরিষ্কার করব এবং সম্পূর্ণ কার্বোরেটরটা পরিষ্কার করে দিব। তো যেটা বলছিলাম, এই বাইকটাও দিচ্ছি মাস্টার ক্লিনিং সার্ভিস কন্টেস্টে। তো এই ভিডিওটা দিচ্ছি আমরা রাজীব অটোতে। তো 2টা পেজে 10টা হেলমেট পুরস্কার আছে। তো রাজীব অটোর টপ 5 ভিউ যদি থাকে তাহলে পাবে আকর্ষণীয় একটি হেলমেট। তো দুর্গাপূজার অষ্টমীর দিন আমরা ঘোষণা করব বিজয়ীদের নাম। তো যারা বাসতলের আছেন, ভিডিওটা উড়াধুরা শেয়ার মাইরেন, ভাইকে সাপোর্ট করেন। তো বাইকটার কার্বোরেটর, ফুয়েল ট্যাঙ্কি ক্লিন করা শেষ। এখন আমরা প্রত্যেকটা পার্টস সুন্দর করে ওয়াশ করে দেবো। বডি, প্লাস্টিক থেকে শুরু করে বডি, প্রত্যেকটা জায়গায় সুন্দর করে ক্লিন করবো। তো আগে পানি দিয়ে ওয়াশ করে নিচ্ছি। বাইকের ফার্স্টের কন্ডিশনটা আমরা দেখাইছিলাম। আসলে বৃষ্টি কাদার দিন ময়লাটা স্বাভাবিক, প্রচুর ময়লা আটকাবে। তো চেষ্টা করবেন যখনই ময়লা আটকাবে অন্তত পানি মেরে ময়লাটা বের করে দেওয়ার, যাতে ময়লাটা শক্ত না হয়। শক্ত হয়ে গেলে কী হয়, চ্যাসিসে ক্ষতি করে, জং আসে এবং আস্তে আস্তে চ্যাসিসটা নষ্ট হয়ে যায়। তো আমরা পানি দিয়ে ওয়াশ করার পরে সুন্দর করে লিকুইডটা দিয়ে দিই। লিকুইডটা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, যাতে মাটি যে ময়লাগুলো ছিল শক্ত হয়ে গেছিলো এগুলো যাতে আলগা হয়ে যায়। তো যারা আমাদের কাছে সার্ভিস করতে চান, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন। 1 থেকে 2 দিন আগে যোগাযোগ করবেন। হুট করে চলে আসলেই কিন্তু সার্ভিস করা নিয়ে যেতে পারবেন না, ফেরত যাইতে হয়। তো আজকে 5টা মাস্টার ক্লিনিং সার্ভিসের কাজ চলতেছে। এটা 2 নাম্বার বাইক, 2 নাম্বার কাজটা আমরা করতেছি। তো সুন্দর করে ওয়াশ করে দেব।
প্রত্যেকটা জায়গায় চিপাই চাপাই সকার থেকে শুরু করে সামনে পিছনে যেখানে যেখানে ময়লা আছে প্রত্যেকটা ময়লা বাসতলের ময়লা আমরা দেহটায় রেখে দিব। তো ইনশাল্লাহ তো চেষ্টা করি। আর বিশেষ করে যারা দূর থেকে আসেন অবশ্যই কিন্তু হাতে 7 থেকে 8 ঘন্টা সময় নিয়ে আসবেন। অনেকেই আছেন যে খুব তাড়াহুড়া করেন, তাড়াহুড়ার কাজ কোনোটাই ভালো না। আমরা চেষ্টা করি একটু সময় নিয়ে কাজ করার। তো বাইকটা আমরা এখন ফাইনাল ওয়াশ করে দিচ্ছি। তো এরপরে আমরা বাইকটা যেহেতু ওয়াশ করছি প্রত্যেকটা জায়গায় হাওয়া মারবো, পানিটা বের করে দিব। কোনো প্রকার কোনো পানি যাতে বাইকে না থাকে, পরবর্তীতে কিন্তু জং আসার সম্ভাবনা থাকে, যার জন্য আমরা সুন্দর করে বাইকটা এইভাবে শুকাই নেই, হাওয়া মেরে প্রত্যেকটা পানি এভাবে বের করে দেই। তো এরপরে আমরা একটু লিকুইড দিয়ে দেবো যাতে জং না আসে। তো যারা সার্ভিস করতে চান অবশ্যই যোগাযোগ করে আসবেন, একদিন আগে যোগাযোগ করে আসবেন। মাস্টার ক্লিনিং সার্ভিসের ক্ষেত্রে ছোট ছোট কাজের জন্য যোগাযোগ করতে হবে না, চলে আসতে পারেন। ক্যাবেলের ভিতরে দেখতেই পাচ্ছেন ময়লায় বাসা বাঁধছে, তো ক্যাবেলগুলো ক্লিন করবেন মাঝে মাঝে 5 থেকে 7,000 কিলোমিটার পর পর। চেষ্টা করবেন ক্লাস ক্যাবেল এক্সেলেটার ক্যাবেল পরিষ্কার করার। দেখেন ফোটায় ফোটায় উপর দিয়ে WD-40 মারলে ময়লা থাকলে সুন্দর করে এভাবে বের হয়ে আসবে। তো এবং পরিষ্কার করার পরে অবশ্যই ইঞ্জিন অয়েল দিয়ে দিবেন যাতে ক্যাবেলটা স্মুথ হয়ে যায়। নাট বল্টগুলো আমরা কেরোসিনে ভালো করে ডলে নিব, সুন্দর করে জং বের করে নিব, জং এবং ময়লা বের করে নিব। এরপর শুকনা কাপড় দিয়ে মুছে নিব এবং যখনই বাইকে ইনস্টল করব তখন গ্রিস করে ইনস্টল করব। ক্যাবেলটা ফাটা, ক্যাবেলটা বাতিল হয়ে গেছে, তো ক্যাবেলটা আমরা চেঞ্জ করে দিচ্ছি। গ্রিপ সাইড এবং সুইচ চাপাটা আমরা পরিষ্কার করে দিই। অনেক সময় কার্বন জমে, যার জন্য সুইচ চাপায় লুজ কালেকশন হয়, তো যার জন্য সুইচ চাপাটা ক্লিন করে হাওয়া দিয়ে WD-40টা বের করে দিব। ক্যাবেলটা এখন আমরা নতুন দিয়ে দিব। তো পার্টস যদি খুব খারাপ অবস্থায় থাকে সেই ক্ষেত্রে কিন্তু চেঞ্জ করতেই হয়। যদি পার্টস সাথে নিয়ে আসতে চান নিয়ে আসতে পারেন, কোনো সমস্যা নাই। তো গ্রিপটাও পরিষ্কার করে দেবো, গ্রিপের ভিতরে যে ময়লাগুলো থাকে কাদা কাদা জন্মায় যায়, তো পরিষ্কার করব, সুন্দর করে মুছা দেব এবং ইঞ্জিন অয়েল দিয়ে এটা আবার সেট আপ করে দিব। তো এই বাইকের টাইমিং চেনটায় প্রবলেম ছিল, তো টাইমিং চেনটা আমরা চেঞ্জ করব। টাইমিং চেঞ্জ করার আগে ইঞ্জিন অয়েলটা ড্রেন দিয়ে নিলাম। পিছনের যে ব্রেক শুটা আমরা ক্লিন করে দেবো। ব্রেক শুটা ভালো আছে, সিজ কাগজ দিয়ে ঘষা দিব, ঘষা দিয়ে ড্রামটাও পরিষ্কার করে দিব, পরিষ্কার করে দিয়ে এটাই ইনস্টল করে দিব। তো প্রত্যেকটা সাইড ছোট্ট সাইড আমরা সুন্দর করে দেখার চেষ্টা করি। অনেক সময় ভুল ত্রুটি হয়, অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো স্টিকটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি, এবার গ্রিস করে দিব। টাইমিং চেনটা আমরা চেঞ্জ করে দিচ্ছি। টাইমিং চেনটা একটু লুজ হয়ে গেছে, যার জন্য এই নয়েজটা হচ্ছিল। তো এই পার্সটা আমাদের কাছে আছে, আমাদের কাছ থেকেই নিচ্ছে ভাই। যদি আপনারা চান সাথে পার্স নিয়ে আসতে কোনো সমস্যা নাই, পার্স নিয়ে আসলেও আমরা সার্ভিস করে দিয়ে থাকি। এমন কোনো রুলস নাই আমাদের যে পার্স নিয়ে আসলে সার্ভিস হবে না। মেন হচ্ছে RZ বাইক সার্ভিসটা করে, আর আমরা পার্স সেল করি। যদি কখনো পার্স নিয়ে আসতে চান নিয়ে আসতে পারেন, কোনো প্রবলেম নাই। আর না নিয়ে আসলেও ব্যাকআপ দিব আমরা ইনশাল্লাহ। তো ফ্রন্টের ক্যালিপারটা ক্লিন করে দিব। ফ্রন্টের ক্যালিপারটাকে খুলে নিছি, এরপর WD-40 প্রেস করে ময়লাগুলো বের করে দিব, ব্রাশ দিয়ে সুন্দর করে ঘষা দিব এবং ব্রেক শুর যে ফাইবারগুলো আছে ফাইবারগুলো সুন্দর করে ডলে বের করে দিব। তো যখনই ব্রেক প্যাড চেঞ্জ করবেন চেষ্টা করবেন ক্যালিপারটা সুন্দর করে ওয়াশ করে ব্রেক প্যাডটা চেঞ্জ করতে, কারণ আগের যে ময়লাগুলো থাকে ফাইবার থাকে, এই ফাইবারের জন্য ব্রেক শু বেশি দিন টিকতে পারে না, তো যার জন্য এই ব্রেক শুটা নষ্ট হয় ঘন ঘন। তো চেষ্টা করবেন সুন্দর করে পরিষ্কার করে ব্রেক শুটা ইনস্টল করতে, তাহলে লং লাস্টিং হবে। তো পরিষ্কার করা হয়ে গেলে আমরা হাওয়া মেরে দিই। যেহেতু ব্রেক প্যাডটা ভালো আছে, ব্রেক প্যাডটা আমরা চেঞ্জ করলাম না, জাস্ট সিজ কাগজ দিয়ে ঘষা দিলাম এবং গ্রিস করে দিব। গ্রিস করে দিয়ে এটাই ইনস্টল করে দিব। তো পার্টস ভালো থাকলে আমরা বাঁচানোর চেষ্টা করি। ফ্রন্টের স্টিকটাও আমরা সুন্দর করে গ্রিস করে ইনস্টল করে দিব। তো বাইকের কাজ মোটামুটি প্রায় শেষের দিকে, অনেকটা শর্ট টাইমে করা হয়েছে বাইকের কাজটা। তখন আমরা বাইকটা ডেলিভারি করার আগে সুন্দর করে মুছে দেব, মুছে দিয়ে বাইকটা টেস্ট ড্রাইভ দিব এবং এরপরে ভাইয়ের যে বাইকটা ভাইয়ের হাতে আমরা সুন্দর করে বোঝাই দেব। তো বাইক গাড়ি এখন সে পাতলা হয়েছে, গাড়ি তো আগে 40 টান হতো না, 40 যা যা সমস্যা ছিল সবই তো সমাধান হয়েছে নাকি? টাইমের জন্য নয়েজ ছিল, টাইমের জন্য সাউন্ড একবারে মিষ্টি সাউন্ড, মিষ্টি সাউন্ড সাউন্ড নাই।